বর্তমানে তো সকল পেপারস আপডেট রয়েছে। হ্যাঁ জি আপডেট। 6 মাস বলতে আমি একটু ক্লিয়ার করে দিই, এখানে ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে 8 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে 16 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। প্রিয় দর্শক, আমি কিন্তু এই গাড়ির কথাই বলেছিলাম। এটি হচ্ছে টয়োটা অ্যালিয়ন 2002 সালের মডেল এবং 2006 সালে রেজিস্ট্রেশন করা। বর্তমানে কিন্তু স্মার্ট কার্ড রয়েছে, আপনি সরাসরি ফার্স্ট মালিকের কাছ থেকে আর নাম পরিবর্তন করে নিতে পারবেন। ভাই এটা কেমন রয়েছে টায়ার? ভালো আছে। আচ্ছা, ম্যাক্সিস কোম্পানি, তাই তো? জি। গাড়িটি কিন্তু আমি ড্যাশবোর্ডটি দেখাচ্ছি, একদম কিন্তু ফ্রেশ রয়েছে, যেহেতু প্রচন্ড গতিতে বাতাস হচ্ছে এবং ঠান্ডা হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার সিটের মনে হয় না যে আর কোনো কাজ করা লাগবে, চাইলে তো এই গাড়িতে ট্রিপও মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমি ব্যবসা করতে চাইলে হ্যাঁ পারবে। লং এ যদি যাওয়া যায়, কোনো ইঞ্জিন অয়েল বা মোবিল খায় কিনা? না, এমনি খায় না। ইঞ্জিনও রিকন্ডিশন, গিয়ার বক্সও লাগানো। মাইলেজ কেমন? মাইলেজ 10 প্লাস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি মূলত শান্ত ভাইয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই গাড়িটা তো আপনি চালাচ্ছেন? জি ভাই। কেমন চলছে? আলহামদুলিল্লাহ, এমনি ভালোই। এটা মূলত টয়োটা অ্যালিয়ন, তাই তো? জি ভাই। কত মডেল এটা? এটা 2 এর মডেল। 2002 এর মডেল এবং আমি অবশ্যই পেপার দেখতে পেলাম এটা হচ্ছে 2006 সালে রেজিস্ট্রেশন করা, তাই না? বর্তমানে তো সকল পেপারস আপডেট রয়েছে। হ্যাঁ জি আপডেট। কত সাল পর্যন্ত রয়েছে জানা আছে আপনার? এই 6 মাস আছে করে। 6 মাস বলতে আমি একটু ক্লিয়ার করে দিই, এখানে ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে 8 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে 16 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই গাড়িটা আমি ডিটেলসে দেখাবো এবং কত টাকায় কোথা থেকে নিতে পারবেন অবশ্যই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমি কিন্তু এই গাড়ির কথাই বলেছিলাম। এটি হচ্ছে টয়োটা অ্যালিয়ন 2002 সালের মডেল এবং 2006 সালে রেজিস্ট্রেশন করা। বর্তমানে কিন্তু স্মার্ট কার্ড রয়েছে, আপনি সরাসরি ফার্স্ট মালিকের কাছ থেকে আর নাম পরিবর্তন করে নিতে পারবেন এবং গাড়িটির পেপারসের মেয়াদ 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। ফিটনেস এবং ট্যাক্স টোকেন। গাড়িটির নাম্বারটি যদি বলতে হয়, এটি হচ্ছে ঢাকা মেট্রো গ 179282। আমি গাড়িটি একটু চারিদিক থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আজকের ভিডিওটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই গাড়িটি কী কন্ডিশনে রয়েছে এবং অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী এই গাড়িটি নিতে পারবেন। একটু আমি গাড়িটির ডান পাশ দূর থেকে দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে দেখবেন। যদি টায়ার কন্ডিশন দেখায়, এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার, ঠিক এই কন্ডিশনে রয়েছে। ভাই এটা কেমন রয়েছে টায়ার? ভালো আছে। আচ্ছা, ম্যাক্সিস কোম্পানি, তাই তো? জি। একটু ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই। এবং এই মুহূর্তে আমি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার। এটার বিট দেখলে তো ভালোই মনে হচ্ছে ভাই। হ্যাঁ জি, এমনি ভালো আছে। আপনি তো চালাচ্ছেন, তাই না? জি জি। গাড়িতে কোনো ট্রাবল হয় না? এমনি কোনো ট্রাবল নেই, সব দিক দিয়েই ভালো আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, গাড়িতে কোনো ডেন্ট পেন্টেরও তো কাজ নেই? না না, বনারটা একটু লাগিয়ে দিবেন আর কি, অবশ্য পরে আমি উঠাই নেব। একটু আমি রঙের কাজটা যদি একটু দেখাই আস্তে আস্তে, ঠিক এই কন্ডিশনে রয়েছে। গাড়িতে কোনো ডেন্ট পেন্টের কিন্তু কোনো কাজ নেই, শুধুমাত্র আপনি নেবেন এবং চালাবেন। এবং এর পাশাপাশি যদি একটু পেছন থেকে দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। যেহেতু আমি অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করছি, এই কারণে একটু ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও আসতে পারে, সে ব্যাপারটা একটু ইগনোর করবেন। এবং এর পাশাপাশি যদি আমি বাম পাশ দূর থেকে দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। বাম পাশের অবশ্য একটা টায়ার একটু দুর্বল, তাই না? হ্যাঁ, একটা টায়ার। পেছনের টায়ার ঠিক ভিডিওতে যে কন্ডিশনে দেখতে পাচ্ছেন, বাস্তবে এসে আপনি অবশ্যই মিলিয়ে নেবেন এবং গাড়ির যে কন্ডিশনেই থাকে সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু এক্সট্রাভাবে বা বাড়তিভাবে কোনো কিছু বলি না। এবং এর পাশাপাশি যদি সামনের টায়ারটি দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। বাম পাশের যদি কালার দেখাই, দেখতে পাচ্ছেন, যদি উপরের দিকে দেখাই একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন, একদম কিন্তু ফ্রেশ, কোথাও কোনো কিন্তু ডেন্ট পেন্টের কাজ নেই, একদম স্মুথলি কিন্তু রং করা রয়েছে। যদি সামনের গ্লাসটি দেখাই, ঠিক এইভাবে রয়েছে। আস্তে আস্তে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। যদি ড্রাইভিং প্যানেলটি দেখাই, ভাই এসির কি অবস্থা ভাই? এসি এমনি সব ওকে। এসি একদম ঠান্ডা হয়, তাই না? খুব ঠান্ডা হয়। আচ্ছা আচ্ছা, একটু আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। একটু চাবিটা অন করবেন। যদি বাম পাশের দরজাটি দেখায়, দরজার ধারটি যদি আমি আস্তে আস্তে দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। এই গ্লাসগুলো কিন্তু সুইচের মাধ্যমে স্মুথলি কিন্তু নেমে গেল। এর পাশাপাশি চাইলে কিন্তু স্মুথলি কিন্তু সুইচ দিয়েই কিন্তু উঠানো যাচ্ছে।
এবং এই ধারটি যদি আস্তে আস্তে আমি দেখাই, কোনো পচা টসা আছে নাকি ভাই? না, এমনি পচা নেই। পচা নেই? না। 100% গ্যারান্টি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। একটু আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি। একটু আমি ড্যাশবোর্ডটি দেখাবো, একটু আসেন ভাই, একটু স্টার্ট করবেন। গাড়িটি কিন্তু আমি ড্যাশবোর্ডটি দেখাচ্ছি, একদম কিন্তু ফ্রেশ রয়েছে, যেহেতু 2002 সালের মডেল। কালারের একটু ডিস্টেন্স কিন্তু হতেই পারে, বাস্তবে আপনি ভিডিওতে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন বাস্তবে এসে অবশ্যই কিন্তু আপনি মিলিয়ে নেবেন। একদম কিন্তু ফ্রেশ রয়েছে, কোথাও কোনো ভাঙা ভুঙা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কোনো মার্কেট তো নাই না ভাই? না না। আচ্ছা, মিটার কি অরিজিনাল আছে? কত হ্যাঁ, কিলো মিটার চলেছে? অরিজিনাল। দেখি ওটা দেখানো যাবে নাকি কত কিলো চলেছে? ওইটা হইছে তো একদম একদম আসলে ছোট, যাই হোক ক্যামেরাতে ভালোভাবে আসতেছে না, তারপরেও যেহেতু 2 এর মডেল আপনারা বুঝতেই পারছেন। এবং এই হচ্ছে ড্যাশবোর্ড। গ্লাস কি ফোল্ড করা যায়? দুই পাশে যে লুকিং গ্লাস, না না, ওটা একটু সমস্যা না? এটা হ্যাঁ হ্যাঁ, দেখি কাজ হয় না? না না, ওইটা স্ক্রু মারা একদম লক করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো পরে তো সেরে নেওয়া যায় না? এগুলো যদি কেউ চায় ছোটখাটো ভাবে কাজ করে নিতে পারবে। কাজ করে। আচ্ছা, এই হচ্ছে গিয়ারবক্স এবং ইঞ্জিনের গ্যারান্টি কেমন দেওয়া যাবে ভাই? 100%। আচ্ছা, গ্যারান্টি দিতে পারবো। বর্তমানে কিন্তু এসি চলছে। এই ইঞ্জিন মনে করেন যে নতুন রিকন্ডিশন লাগাইছে। আচ্ছা আচ্ছা, এসি কিন্তু যদি বাতাসটা বেশি দেওয়া যায়, আমি কিন্তু এখানে বসে থাকতে পারছি না, প্রচণ্ড গতিতে বাতাস হচ্ছে এবং ঠান্ডা হয়ে যাচ্ছে। একদম কিন্তু ঠান্ডা বাতাস বের হওয়া শুরু হয়ে গিয়েছে, বাতাসের স্পিডটা অনেক ভালো, যেহেতু এত বাতাস আসলে লাগেই না যে বাতাসটা বেরোচ্ছে। মিডিয়ামে থাকলে কিন্তু ভালো বাতাস বের হচ্ছে এবং ঠান্ডা বের হচ্ছে। এই শীতে তো পেছন পর্যন্ত ভালো ঠান্ডা হয়, তাই না? এমনি ভালো ঠান্ডা হয়। আচ্ছা, ব্যাক ক্যামেরা কি আছে? হ্যাঁ, একটু ব্যাকে একটু দিয়ে দেখি। এই হচ্ছে ব্যাক ক্যামেরা কিন্তু বেশ ক্লিয়ারলি মোটামুটি বোঝা যাচ্ছে, হয়তো ময়লা পড়তে পারে ক্যামেরাতে। তাছাড়া তো MP4 প্লেয়ার এগুলো তো ভালোভাবে চলে না? আচ্ছা, মিউজিক সিস্টেম কেমন কাজ করে? এমনি ভালোই সব দিক থেকে, যদি দেখতে চায় তে দেখ। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। মিউজিক সিস্টেম যেহেতু কপিরাইটের একটা সমস্যা আছে। এই হচ্ছে প্যাসেঞ্জার সিটের মনে হয় না যে আর কোনো কাজ করা লাগবে, যা কাভার টাভার যেগুলো রয়েছে একদম ফ্রেশ রয়েছে। যদি সিলিংটি একটু আমি ভালোভাবে দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে এবং এর পাশাপাশি একদম কিন্তু ফ্রেশ। যতটুকু দেখানোর দরকার একটি গাড়ির সেগুলো কিন্তু সবকিছু কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই লাইটগুলো বেশ একদম ফ্রেশ রয়েছে, সব কিছু ঠিক যেমনটি রয়েছে আমি বাস্তবে কিন্তু তেমনটি আমি দেখানোর চেষ্টা করি। প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখা যাবে, চাইলে কিন্তু এই পাশে কিন্তু প্রয়োজনীয় জিনিস রাখা যাবে। এখানে যারা মূলত ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খুঁজছে তাদের জন্য কেমন হয় এই গাড়িটি? এমনি আলহামদুলিল্লাহ ভালোই। আবার চাইলে তো এই গাড়িতে ট্রিপও মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমি ব্যবসা করতে চাইলে হ্যাঁ পারবে। আমি গাড়িটির একটু ইঞ্জিন কন্ডিশন দেখাচ্ছি। গাড়িতে ব্যবহার করা হয়েছে 1500 সিসির ইঞ্জিন, তাই তো? ভিভিটি ইঞ্জিন ভাই? হ্যাঁ, ভিভিটি ইঞ্জিন। আচ্ছা আচ্ছা, একটু আমি বডিটি দেখাচ্ছি। ভাই কোনো মার্কেট আছে নাকি? মারধর আছে? না না, গ্যারান্টি দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু বডি আস্তে আস্তে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, ইঞ্জিন কন্ডিশন, এবং এর পাশাপাশি চ্যাসিস দেখাচ্ছি ইঞ্জিনের পাশে সামনের দিকে। একটু অবশ্যই ধৈর্য সহকারে যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এইসব জায়গায় যদি মারধর থাকতো তাহলে কিন্তু ভিডিওতে হয়তো আপনি দেখতে পারতেন। তারপরে যেহেতু বাস্তবে দেখার সুযোগ রয়েছে, অবশ্যই বাস্তবে আপনি দেখে নেবেন। ব্যাটারি কন্ডিশন কেমন ভাই? ব্যাটারি কন্ডিশন ভালো। টোকা স্টার্ট হয়? হ্যাঁ, টোকা স্টার্ট। আচ্ছা, আপনি একটু স্টার্ট করেন তো, একটু স্টার্ট করেন। একটু আমি স্টার্ট করে গাড়ির সাউন্ডটা একটু শুনিয়ে দেবো, যদিও মাইক্রোফোনের সাউন্ডটা কিন্তু ঠিকঠাক আসে না, বুঝতেই পারছেন। সাউন্ডটা কিন্তু একদমই স্মুথ আছে। বন্ধ করে দেন ভাই। আচ্ছা ভাই, যেভাবে এখন স্টার্ট হলো, এক টোকায় তো স্টার্ট হয়ে গেল, বারে বারে তো স্টার্ট হয় হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সামনে আসেন একটু। তো মানে লংয়ে যদি যাওয়া যায়, কোনো ইঞ্জিন অয়েল বা মোবিল খায় কিনা? না, এমনি খায় না। এটা 100% গ্যারান্টি দেওয়া যাবে? মানে ইঞ্জিন এবং গিয়ার বক্স কিন্তু মানুষ খোঁজে, তো সে ব্যাপারে তো 100% দেওয়া যাবে। হ্যাঁ, 100%। আর বডিতে তো কোনো মার্কেট নাই, সেটা তো আছেই। ইঞ্জিনও রিকন্ডিশন, গিয়ার বক্সও লাগানো নতুন, একদম ফ্রেশ, তাই তো? ফ্রেশ একদম। আচ্ছা, মাইলেজ কেমন পাচ্ছেন আপনি? মাইলেজ এমনি ভালোই, 10। এখন তো বর্তমানে সিএনজি তে চলছে। হ্যাঁ, সিএনজি প্লাস তেলেও লাইন ঠিক আছে, তাই তো? সবকিছু ওকে। আচ্ছা, চাইলে তো কেউ এলপিজি করে নিতে পারবে? হ্যাঁ, এলপিজিও করে নিতে পারবে। আচ্ছা, একটু পেছনের বনারটা একটু ওঠাবেন, ব্যাক ডালাটা একটু দেখিয়ে দিব যে কত সিএনজি করা আছে। কত করা আছে আপাতত? এটা 60 ঘনমিটার কিন্তু সিএনজি করা আছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে।
চাইলে তো যে কেউ এলপিজি করে নিতে পারবে। ভাই কিন্তু বলেও দিল যে মাইলেজ অনেক ভালো পাওয়া যায়। আমি একটু পেছনের দিকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। পেছনের গ্লাস অরিজিনাল, তাই তো? হ্যাঁ। আচ্ছা শান্ত ভাই, এতক্ষণ তো গাড়ি দেখালাম, তবে তো অনেকেই তো দাম জানতে চায়, দামের ব্যাপারটা তো এখনো জানানো হয়নি। জি জি। তো এটা যেহেতু টয়োটা অ্যালিয়ন 2002 এর মডেল, 2006 এর রেজিস্ট্রেশন, বর্তমানে ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন এবং ফিটনেসের মেয়াদ আছে। জি জি। যেহেতু আপনি চালাচ্ছেন, পারফরমেন্স কেমন পাচ্ছেন? এমনি আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো। মাইলেজ কেমন? মাইলেজ 10+। ধরেন একজন পার্সোনাল ব্যবহারের জন্য নিল, তারপরে কি তার বারবার মেকারের কাছে যাওয়া না লাগবে? না না না। এভাবে তো গ্যারান্টি দিতে পারবেন? হ্যাঁ এমনি। তারপরে তো গাড়ি ঘোড়া এখন রাস্তাঘাট তো বলে আসে না, তারপরে আল্লাহর কিন্তু রহমতে আপনি ভালো। যেভাবে চালাচ্ছেন হ্যাঁ, আপনার কাছে অনেক ভালো চলছে। অনেক ভালো চলছে। তো এই পর্যায়ে দাম কত টাকা চাচ্ছেন বলেন? দাম চাচ্ছি ভাই 10,95,000। 10,95,000। তো কোনো দাম দরের সুযোগ আছে? দাম দরের সুযোগ হালকা, হয়তো কিছু সম্মান আর কি। দূর থেকে আসলে সম্মান করতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ। গাড়িটা কোথা থেকে দেখতে পারবে বা কোথা থেকে নিতে পারবে কেউ যদি এটা আসে? সাথিয়া থানা, পাবনা জেলা সাথিয়া থানা, পাবনা জেলা সাথিয়া থানার পাশে। অথবা আপনাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, চাইলে আপনি সরাসরি হ্যাঁ, যোগাযোগ ওখানে করে যোগাযোগ আসতে করলে পারবেন। পারবেন। আচ্ছা প্রিয় দর্শক, এই গাড়িটির দাম হচ্ছে 10,95,000 টাকা। চাইলে আপনি সরাসরি যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কথা বলে পাবনার সাথিয়া থেকে দেখে নিতে পারবেন। এই গাড়িটি কিন্তু রয়েছে সরাসরি মালিকের নামে এবং মালিকের কাছ থেকে কিন্তু আপনি গাড়িটি দেখে নিতে পারবেন এবং মালিকের নামে কিন্তু স্মার্ট কার্ড রয়েছে, আপনি নাম পরিবর্তন করেও কিন্তু আপনি এই গাড়িটি নিতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।